রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। গড়ে তোলা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী। এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বুধবার থেকে পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হলো সবলা মেলা। মেলায় উপস্থিত ছিলেন বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। বাল্যবিবাহ রুখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন স্বয়ং জেলা শাসক নিজেই। মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকার গড়ে তুলেছে স্বনির্ভর গোষ্ঠী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে রাজ্যের প্রতিটি জেলাতেই প্রতি বছর হয়ে থাকে সবলা মেলা। পূর্ব মেদিনীপুর জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং তমলুক পঞ্চায়েত সমিতির উদ্যোগে বুধবার থেকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে শুরু হয়েছে সবলা মেলা। মেলার উদ্বোধন করতে এসে এদিন জেলার বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা। প্রশাসন সূত্রের খবর, বাল্যবিবাহের দিক থেকে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। রাজ্য সরকার পড়ুয়া থেকে মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করে আর্থিক সাহায্য করে চলেছেন। তারপরেও বাল্যবিবাহে জেলা প্রথম সারিতে রয়েছে। কিভাবে বাল্যবিবাহের সংখ্যা কমানো যায় তা নিয়ে চিন্তায় জেলা প্রশাসন। জেলাশাসক তানবীর আফজাল ও রাজ্যের কারামন্ত্রী অখিলগিরির মুখেও শোনা গেল একই কথা। পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাকে সাথে নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন জেলা শাসক। বাল্য বিবাহ যে সংখ্যাটা বাড়ছে বিভিন্ন কারণে, শুধু মানে বাবা মা দিয়ে দিচ্ছে, অনেক কিছু কারণ তার মধ্যে থাকতে পারে, কিন্তু বাল্য বিবাহ হচ্ছে। এটার জন্য আমরা ইউনিসেফের সাথে ও টাই আপ করে আমরা আগামী দিনে কিন্তু এটা নিয়ে একটা বড় আইসি অ্যাক্টিভিটি করতে চলেছি, যে মানুষকে বুঝিয়ে সব কিছু। আইন তো আছেই আর কি, কিন্তু অনেক সময় কিন্তু আইন মানতে চায় না লোকজন। যেমন এই সিগারেটের নিয়ে কত কিছু আছে আর কি, কিন্তু লোকজন তবুও সিগারেট খায় আর কি। তো ওই রকমই একটা আছে আর কি, যে যেখানে আমরা চাইছি যে এটা কিন্তু রুখতেই হবে। এটার জন্য কিন্তু আমি আমাদের যারা মিডিয়া পার্সনস আছেন আর কি, তাদেরও বলবো যে তারা পজিটিভলি এটা নিয়ে একটু যাতে দেখে যে এই বাল্যবিবাহটা রুখতে হবে। কেন একটি মেয়েকে তার সেই শিক্ষার অধিকার থেকে আমরা বঞ্চিত করলাম, তার স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত করলাম। আর এইগুলির সাথে আপনি কিন্তু দেখবেন যে কিছুটা হলে ম্যাটারনাল ডেথ আপনার রিলেটেড আছে আর কি, যে মায়েরা যখন প্রেগনেন্সির সময় মারা যাচ্ছেন, তার মধ্যে দেখবেন কিন্তু একটা সেকশন তাদের বয়স কিন্তু 18 হয়নি, তার আগে বিয়ে হয়েছিল, তার আগে বাচ্চা হতে গেছে, সেখানে কিন্তু এরকম হয়েছে। তো এন্টায়ার একটি মেয়ের যে জীবন বেঁচে থাকার যে অধিকার আছে আর কি, কম বয়সে তার বিয়ে দিয়ে কিন্তু আমরা সেটা কেড়ে নিচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে এটা একটা ভালো জায়গায় একটা প্রচার নিয়ে গিয়ে মানুষকে বুঝিয়ে এই বাল্যবিবাহর যে একটা প্রবণতা আছে, সেখান থেকে আমাদের ওদের একটু পিছিয়ে আনতে হবে। একদিনে বাড়েনি, একদিনে কমবেও না। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্রে সেজে উঠেছে সবলা মেলা। মেলা চলবে আগামী 16 জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধনের দিন থেকেই মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। বিক্রিও শুরু হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্রের। সব কিছু দিক থেকে হেল্প হয়েছে। উনি যে এসএসজি গ্রুপের মেয়েদেরকে এত সহায় করার জন্য এত রকম উদ্যোগ নিয়েছে, এত রকম প্রকল্প চালু করেছে, এত রকম শিক্ষা দেওয়া মানে ট্রেনিং দিয়ে মেয়েদেরকে স্বাবলম্বী করার এত ভালো ভালো উদ্যোগ নিয়েছে। এই সব কিছুর ক্ষেত্রে খুব ভালো হয়েছে। আমাদের মেয়েদের আপাতত মাথা তুলে বাঁচার জন্য খুব সুবিধে হয়েছে। আমরা মেয়েরা নিজের মতো করে বাঁচতে পারি, নিজের মতো করে কথা বলতে পারি, নিজের মতো করে যে কোনো জায়গায় গিয়ে তুলে ধরতে পারি, এবং নিজের বাড়িতেও নিজের একটা সম্মান পাওয়া শুরু হয়েছে, যেটা আগে হয়তো মেয়েদের কোনো সম্মান থাকতো না, মেয়েদেরকে নিজের ফ্যামিলিরাও সম্মান করতো না। এখন ছেলেরাও পড়াশোনাতে হেল্প করছি, স্বামীর সঙ্গেও স্বামীর হাতে হাতে কিছুটা হেল্প করতে পারছি। সব রকম দিক থেকে আমাদের খুব উপকার হয়েছে। হেল্প হ্যাঁ, বিভিন্ন রকমের মানে শিক্ষামূলক ট্রেনিংও পেয়েছি, হাতের কাজের জিনিস তৈরি করা, সেগুলো। আমাদের অ্যাকচুয়ালি অনেক মেয়েরা নিজেরা হাতে যা যা বানায় সেই সব কিছু দিয়েছে। আমরা অনেক ভ্যারাইটিস রেখেছি, যেমন লোন নিয়ে কেউ মাশরুম তৈরি করেছে, কেউ ধূপ তৈরি করছে, কেউ বড়ি করছে, কেউ লং মশলা করছে, এই সব কিছু নিয়ে কেউ বাগানের সবজিও দিয়েছে আমাদের এই মেলাতে বসার জন্য, কেউ উলের জিনিস করছে, কেউ কিছুটা লোন নিয়ে শাড়ি ব্যবসা করছে, এই সব কিছুর ক্ষেত্রে হয়েছে। রাজ্য সরকার সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করার পরেও কমছে না বাল্য বিবাহের সংখ্যা। কম বয়সেই দিয়ে দেওয়া হচ্ছে মেয়েদের বিয়ে। একদিকে যেমন সুশিক্ষিত হতে পারছে না তারা, অন্যদিকে অল্প বয়সে বিয়ের জন্য নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মেয়েদের। জেলার বাল্যবিবাহের পারদ নিম্নমুখী করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার জন্য এদিন আহ্বান জানান জেলাশাসক তানবীর আফজাল। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন বারিকের রিপোর্ট, ট্রাইব টিভি।